বিকেলবেলায় দোতলায় বসে মধুমিতা বারান্দায় বসে চা খাচ্ছে। বয়স ৩৫। স্বামী ব্যবসার কাজে প্রায় বাইরেই থাকতো। মধুমিতা একা ফাঁকা বাড়িতে, শুধু নিঃশব্দতা। কয়েকদিন আগে বাড়ির নিচু তলায় নতুন ভাড়াটি এসছে অভি। বয়স ২৬। দেখতে সুদর্শন, শরীরচর্চায় ফিট, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। প্রথম দিনেই অভি বিনীত গলায় বলেছিলেন, দিদি যদি কোনো কাজে দরকার হয় জানাবেন। মধুমিতা হেসে বলেছিল, ঠিক আছে বলবো। হ্যাঁ, এইভাবেই দিন গড়াতে থাকে। প্রায় ওপরে এসে অভি গল্প করত। প্রথমে সাধারণ সৌজন্য, তারপর ব্যক্তিগত প্রশ্ন। দিদি আপনার স্বামী কি সবসময় বাইরে থাকে? দিদি বলল, হ্যাঁ, কাজের জন্য। এই প্রশ্নে মধুমিতার বুকের ভেতরে এক অদ্ভুত অনুভূতি হলো। একদিন রাতে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ নেই। মধুমিতা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির শব্দ শুনছে। হঠাৎ হবি এসে বলল, দিদি একা ভয় লাগছে না? মধুমিতা হেসে বলল, না, আমি একা থাকতে অভ্যস্ত। অভি ধীরে ধীরে কাছে এসে ফিসফিস করে বলল, আপনাকে দেখে ভীষণ ভালো লাগে। মধুমিতা থমকে গেল, মাথার ভেতর ঝড় বয়ে গেল। তুমি কি বলছো অভি? কিন্তু অভি আর থামলো না। মুহূর্তের আবেগে সব কিছু ভেঙে গেল। এরপর শুরু হলো গোপন সম্পর্ক। রাতে স্বামী ফোন করলে মধুমিতা মিথ্যা কথা বলতো, আমি ঠিক আছি। কিন্তু তার মনে আস্তে আস্তে অপরাধবোধ ভরে উঠল। কিন্তু একদিন মধুমিতা শুনল অভি অন্য মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ। তার বুক ভেঙে গেল। সেই দিন রাতেই মধুমিতা অভিকে বলল, আজকের পর সব শেষ, আমি আমার সংসার ভাঙতে দেব না। অভি হেসে চলে গেল, যেন কিছুই ঘটেনি। মধুমিতা তখন বুঝলো এটা ভালোবাসা নয়, এটা শুধুই প্রলোভন, এটা শুধুই শারীরিক চাহিদা মেটাবার ভালোবাসা। এক মুহূর্তের প্রলোভন জীবনের সবচেয়ে বড় ভুলের কারণ হতে পারে। যে সম্পর্ক আপনার নয় তা যতই আকর্ষণীয় হোক না কেন, তার পরিণতি শুধু ধ্বংস। তাই সকলকে বলবো, এরকম পরকীয়ার সম্পর্ক থেকে দূরে থাকুন। দেখা হবে সাবধান বাংলার পরবর্তী এপিসোডে।